রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন রাজবাড়ীর নজরুল ইসলাম। মৃত্যুর খবর পেয়ে দিশেহারা সাবেক এই সেনা সদস্যের স্ত্রী ও 4 কন্যা। স্বামীর মরদেহ ফিরে পাবেন কিনা সেই নিশ্চয়তাও কারো কাছে মিলছে না। জড়িত দালালের বিচার চায় স্বজন ও স্থানীয়রা, যদিও দালালের দাবি সব জেনে শুনেই রাশিয়া গিয়েছিলেন নজরুল। স্বামী হারানোর শোক আর 4 মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অথৈ সাগরে আইরিন আক্তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। এমন খবর পাওয়ার পর থেকে শোকে কাতর স্ত্রী কন্যারা। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন নজরুল ইসলাম। 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে তিনি অবসরে যান। ভালো চাকরির প্রলোভনে চলতি বছরের 28 ফেব্রুয়ারি রাশিয়ায় যান সাবেক এই সেনা সদস্য। এরপর 1 মাসের মতো যোগাযোগ ছিল পরিবার ও স্বজনদের সাথে। গত 30 এপ্রিলের পর থেকে নিখোঁজ হন তিনি। শেষমেশ নিখোঁজের প্রায় 5.5 মাস পর 8 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারকে। 15 দিন 1 মাস আটকায় রাখার পরে জোরপূর্বক ভাবে মারি ফেলা দেওয়ার হুমকি দিয়ে ওনার এই যুদ্ধের ক্ষেত্রে নিয়ে চলে যায়। সবসময় কাঁদতো, যখনই ফোন দিচ্ছে মাঝে মাঝে পলায় আর কান্নাকাটি করতে, আর বলতো আমার দেশে নিয়ে যাও যেভাবেই, যদি লাশটা থাকে আমি সেই লাশটা আমি দেশে আনতে চাই। অন্তত আমার 4টে মেয়ে ওর বাবার লাশ দেখুক, জানুক যে ওর বাবার কবর আছে। স্বজনদের দাবি, সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় শ্রীপুর বাজারে ব্যবসা শুরু করেছিলেন মধ্যবয়সী নজরুল। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল ফরিদ হোসেন তাকে ভালো বেতনের চাকরির আশ্বাস দেয়। 13 লাখ টাকার বিনিময়ে পাঠায় রাশিয়ায়। সেখানে জোর করে কাগজে সই নিয়ে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ানো হয় তাকে। প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। দালালের সাথে আমরা অনেক কথা বলার জন্য চেষ্টা করি, সে আমাদের সাথে কথা বলে নাই। কিছু বোঝে না আমি চাকরি করে আসলে কি হবে, ও সরল সোজা মানুষ। দালাল ফরিদের দাবি, ট্রাভেল এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন নজরুল। যুদ্ধে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ আর তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার মাধ্যমে নয়, বিকট ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ওইখানকার বিষয়ে তার আমি বলতে পারবো না কিছু। যারা ইনিশিয়াল গিয়েছে লজিস্টিক সাপোর্ট, এরা তো নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে গেছে, জানিয়ে শুনে সব জানিয়ে তো গেছে। সে করলাম আমাদেরকে কপি চায়, বা তারা নিজেরা, আমরা অনেক সময় অফিসিয়ালি চিঠি পাই বা অনুলিপি পাই, সেরকম কোনো চিঠি আমার গেলে আমার অফিসে আমি প্রথম ফিল করিয়ে রাখলো। বড় মেয়ে এবছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে HSC পরীক্ষা দিয়েছে। মেজো মেয়ে 5ম শ্রেণীর ছাত্রী। ছোট 2 মেয়ের বয়স মাত্র 6 ও 5 বছর। নিহত নজরুলের মরদেহ দেশে আনার ব্যবস্থা সহ দালাল ফরিদের বিচার চায় পরিবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ।